নমস্কার বন্ধু, আজ আপনাদের নিউ আলিপুর স্টেশন থেকে নিয়ে যাব বাগবাজার। বাগবাজার হচ্ছে গঙ্গার তীরে ভগবত সভা মন্দিরে। এই মন্দিরে উপনয়ন, তারপর হচ্ছে নামকরণ, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ কাজ হয়ে থাকে। চলুন সেখানে নিউ আলিপুর থেকে নিয়ে যাই। এই হলো নিউ আলিপুর স্টেশন। স্টেশনটাকে দেখুন। এই স্টেশনে সাইডিং আছে এবং এখানে সাইডিংয়ে মাল আসে এবং পাশে বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে। ডালডা ফ্যাক্টরি ছিল এক সময় পাশে, সেই ডালডা ফ্যাক্টরি উঠে গিয়ে এখন বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং হয়েছে। আমি আর এই ওপরে উঠে আপনাদের নিউ আলিপুর স্টেশনটাকে দেখাচ্ছি। এই হলো নিউ আলিপুর স্টেশন। আমার গন্তব্যস্থল আজকের হচ্ছে বাগবাজার। আপনাদের বাগবাজারে নিয়ে যাব। চলুন বাগবাজার যাই। সেখানে গিয়ে আপনাদের গঙ্গার তীরে ভগবত সভা মন্দির দর্শন করাবো। চলুন বাগবাজার আজকে নিয়ে যাই। এ হলো মাঝেরহাট স্টেশন। দেখুন কত 64 তলা বিল্ডিং গড়ে উঠছে আলিপুরে মাঝেরহাটের পাশে, সেটাও আপনাদের তুলে ধরলাম। 64 তলা বিল্ডিং কলকাতার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড়ই বিল্ডিং। যদি কোনো আরও বড় বিল্ডিং গড়ে ওঠে সেটা আপনারা আমায় কমেন্ট বক্সে জানাবেন, কেন 64 তলা ও বিল্ডিং গড়ে উঠছে মাঝেরহাটের পাশে আলিপুর। আমি চক্কর রেলে করে আপনাদের আজকের বাগবাজারে নিয়ে যাব, সেইটা আপনাদের তুলে ধরছি। এইটা হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন, সেটাও নতুনভাবে গড়ে উঠেছে। এইভাবে আপনাদের আজ নিয়ে গিয়ে যতটুকু পারবো আপনাদের দেখাবো। চলুন আপনাদের নিয়ে যাই। কত সুন্দরভাবে গড়ে উঠেছে মেট্রো রেলের স্টেশন, সেটাও আপনাদের তুলে ধরছি। দেখুন স্টেশনের বাইরে থেকে তুলে ধরেছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে নতুন মেট্রো স্টেশন মাঝেরহাট। মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত এখন মেট্রো চলে, তাও আবার ছুটির দিনে চলে না, আবার 3:30 পর্যন্ত চলে এই মেট্রো। 3:30 পর চলে না, আবার 10টা থেকে চলা শুরু হয়। সেটাও আমি আপনাদের বলে দিলাম, কেন এর ট্রেন খুবই কম চলে, এখনও সেভাবে চালু হয়ে উঠিনি। চলুন এবারে আমি নিয়ে যাই আপনাদের। প্রায় আজ বৃষ্টি হচ্ছে, বসন্তকালে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি হতে হতে আমিও ট্রেনে করে যাচ্ছি। আর এই বিল্ডিং দেখুন, 64 তলা বিল্ডিং কিভাবে গড়ে উঠেছে। কলকাতার সবচেয়ে বৃহত্তম বিল্ডিং। যদি কোনো বৃহত্তম কলকাতার বিল্ডিং থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বিল্ডিংখানা গড়ে উঠেছে আলিপুরে। আলিপুরে আপনার মাঝেরহাট বিল্ডিং স্টেশন থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে কাঁটাপুকুরের পাশে গড়ে উঠেছে এই বিল্ডিংটা। দেখুন কত সুন্দর লাগছে বিল্ডিংটাকে। কলকাতার সর্বোত্তম বিল্ডিং, 64 তলা। এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল এক সময়, পোর্টেরই জায়গা এগুলো সব। তারই মধ্যিখানে এই 64 তলা বিল্ডিং গড়ে উঠেছে।
64 তলা। এই হলো গার্ডেন ব্রিজ যাওয়ার যে পোল, সেটার পাশ দিয়ে চক্র রেল চলছে। আর এই হলো সেই বিল্ডিং, কাঁটাপুকুরের পাশে আলিপুরে গড়ে উঠেছে। ট্রেন যাচ্ছে, আমি ছবি তুলছি, আপনাদের দেখাচ্ছি। কলকাতার বৃহত্তম বিল্ডিং, কত সুন্দরভাবে লাগছে দেখুন, কত সুন্দরভাবে গড়ে উঠেছে, কত ভালো লাগে। কিন্তু এইভাবে বড় বড় বিল্ডিং হলে তো কলকাতা তো ক্ষতিও হয়। কলকাতায় এই বড় বড় বিল্ডিং এখন খুবই বেশি পাওয়া যায়, কিন্তু এই হচ্ছে সবচেয়ে সর্বোত্তম বিল্ডিং কলকাতা। সবচেয়ে সর্বোত্তম, দেখুন কত বিল্ডিং রয়েছে, তার মধ্যিখানে এই 64 তলা বিল্ডিংটাকে। আর এই যে ওভারব্রিজটা চলে গেছে রামনগরের দিকে, একেবারে গার্ডেন ব্রিজের সঙ্গে যোগাযোগ হয়েছে এই ব্রিজটা। নবরূপে কলকাতা তৈরি হচ্ছে এখনো এই আলিপুর। এইবারে আমি এলাম রিমাউন্ট রোড স্টেশনে। এও রিমাউন্ট রোডও আলিপুরের নিকটস্থ। রিমাউন্ট রোড স্টেশন। রিমাউন্ট রোডের পর চক্র রেলে খিদুরপুর ঢুকছে ট্রেন। এ হলো খিদুরপুর। খিদুরপুর জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, দেখুন জগন্নাথ মন্দির, সেটাও আপনাদের দেখালাম। স্টেশনের পাশে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। পোর্টের এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, দেখুন পোর্ট এলাকা। এই পোর্ট গড়ে উঠেছে এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। পোর্টের গোডাউন এগুলো। যত জাহাজে মাল আসে এই গোডাউনে রাখা হয়, তারপর এখান থেকে যা যার মাল সেখান থেকে অন্য অন্য জায়গায় চলে যায়। দেখুন বড় বড় কত সব লরি করে মালগুলো যায়। পোর্টের জায়গাটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন ট্রেন থেকে পুরো পোর্ট দেখা যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট।
আগে কলকাতা পোর্ট নাম ছিল, বর্তমানে নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ। এই পোর্টের জায়গার ওপর দিয়ে চক্র রেল চলেছে। দেখুন কত জাহাজে করে কত মালপত্র এসছে, ট্যাঙ্কে করে, সেগুলো গাড়িতে করে যে যার জায়গায় যাবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু, সেটাও দেখা যাচ্ছে। দেখুন দ্বিতীয় হুগলি সেতু গড়ে উঠেছে কত সুন্দরভাবে, স্প্রিং দিয়ে টাং করে লাগানো। এই ব্রিজের এক বৈচিত্র্যই আলাদা, ট্রেন কত চড়ে চলেছে দেখুন। এই হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ, স্প্রিং ব্রিজও বলা যায়। কোনো পিলার ছাড়া স্প্রিং দ্বারা এই ব্রিজ গড়ে উঠেছে কত সুন্দরভাবে। এই ব্রিজ গড়ে উঠেছে দেখুন, জাহাজ যাবে বলে সেই জন্য এইভাবে এই ব্রিজ গড়ে উঠেছে। দেখুন এই ব্রিজ দেখুন, স্প্রিং দিয়ে লাগানো, টান 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 করে। আর গঙ্গার ধারে দেখুন যে বৃষ্টি হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরেছি। এবারে এলো প্রিন্সেস ঘাট স্টেশন। বৃষ্টি হচ্ছে, বসন্তের সময় বৃষ্টি, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর কত যাত্রী দাঁড়িয়ে আছে স্টেশনে ট্রেনের অপেক্ষায়। ট্রেন চলছে, সেটাও আপনাদের তুলে দেখুন দেখাচ্ছি। ট্রেন চলন্ত অবস্থায় আমাকে ছবি তুলতে হয়েছে এই বৃষ্টির মধ্যে, বুঝতে তো পারছেন। এই বয়সে আমি একটা শখও বলতে পারেন প্রিন্সেস ঘাট স্টেশন। আর গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন চক্র রেলে। কত সুন্দরভাবে প্রিন্সেস ঘাট গঙ্গার পাড়ে, কত সুন্দর লাগছে পরিবেশ, গাছগাছালি, মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই প্রিন্সেস ঘাট। এখানে এসেও আপনারা সময় কাটাতে পারেন, চক্র রেলে করে আসবেন। আর গঙ্গা দেখুন বৃষ্টিতে কত সুন্দর লাগছে, গঙ্গা দেখুন কত সুন্দর লাগছে গঙ্গার পাড়ে। ওপারে হাওড়া, এপারে কলকাতা, চলেছি চক্র রেল, চলেছে চক্র রেল। দেখুন কিভাবে প্রিন্সেস ঘাট কত সুন্দর লাগছে, কত দোকানদার কত বসেছে। বৃষ্টিতে সব যে যার জায়গায় চলে গেছে, এখন ফাঁকা আছে। বৃষ্টি না হলে এখানে কত লোক সমাগম হতো এই প্রিন্সেস ঘাটের ধারে। এরপর এলো হচ্ছে ইডেন উদ্যান। আমার গন্তব্যস্থল বাগবাজার। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বাগবাজার, নিয়ে যাব চলুন ট্রেনে করে বাগবাজার। বড় বাজার হয়ে এবারে হাওড়া ব্রিজের তলা দিয়ে ট্রেন চলেছে চক্র রেল, সেটাও আপনাদের হাওড়া ব্রিজটাকেও তুলে ধরলাম।
আর ব্রিজের পাড়ে তো কত বসতি গড়ে উঠেছে। এই বাগবাজারে এসে আমি পৌঁছে গেলাম। বাগবাজারে আমার ট্রেন ঢুকছে। দেখুন, এই হলো বাগবাজার, গঙ্গা তীরে ভগবত সভা। এই মন্দিরে আপনাদের এনেছি আজকে। বাগবাজার গঙ্গা তীরে ভগবত সভা, রাধা কৃষ্ণ তোলা হয়েছে। এই হলো বাগবাজার গঙ্গা তীরে ভগবত সভা। এখানে সাধ্য শান্তি ও শাস্তায়ন, উপনয়ন, নামকরণ মন্দিরের পুরোহিত দ্বারা নিষ্ঠার সহিত করানো হয়। প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এই হলো নাম্বার, বাগবাজার গঙ্গার তীরে ভগবত সভা। আর জায়গা দেখুন, নানা কালে নানা কার্যক্রম এবং যোগীরা শ্যামাচরণ লাহিড়ী আর এখানে রাধাকৃষ্ণ সব তুলে ধরা হয়েছে অফিসে। এ হলো শ্রী তুলসী দাস মুখার্জি পুরোহিত, এখানে যোগাযোগ দেখে নিন। প্রমোদা সুন্দরী আর সিদ্ধার্থ ঘোষ, এদের দুজনের মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। সবার ধাপে ধাপে মন্দিরে ওপরে উঠতে হবে। প্রাঙ্গণ কত সুন্দরভাবে গঙ্গার পাশে গড়ে উঠেছে। দেখুন, এখানে গৌরাঙ্গ নিয়ে নিত্যানন্দ প্রভুর ছবি তুলে ফুটিয়ে তুলেছে। আর যাদের প্রতিষ্ঠাতা শ্রী পণ্ডিত রসিকমোহন বিদ্যাভূষণ, শিশির ঘোষ, আর এ হচ্ছে শ্রীমতী প্রতিভা চৌধুরী। গৌরাঙ্গ আর নিত্যানন্দ প্রভু এখানে নৃত্য করছে, সেটাও তুলে ফুটিয়ে ধরা হয়েছে। পদাবলী, বৈষ্ণব বই, এইখানে পাঠ্যপুস্তক সব পুরনো এগুলো রয়েছে। এই মন্দিরে দেখুন, সেটা আপনাদের তুলে ধরলাম। রামকৃষ্ণদেব আর সারদা মায়ের ছবিও ফুটিয়ে তুলেছে। এই গঙ্গার তীরে অবস্থিত ভগবত সভা মন্দির। এখানে উপনয়ন, তারপরে বাৎসরিক কাজ, নামকরণ সব হয়ে থাকে। দেখুন, দেবতাদের কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সেগুলো আপনাদের তুলে ধরছি। এই মন্দিরে এই সভাকক্ষে এইখানে উপনয়ন হয়, শ্রাদ্ধ হয়, নামকরণ হয়, সব কাজ করে থাকে এই ভগবত সভা মন্দির বলতে পারেন। আর কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাগবাজারে স্টেশনের কাছেই গড়ে উঠেছে। স্টেশন একদম স্টেশনের কাছেই, 2 নম্বর স্টেশন থেকে নেবেই বাঁদিকে চলে আসবেন। বাঁদিকে গঙ্গার তীরে সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এই ভগবত সভা কক্ষ। দেখুন, গঙ্গা দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে বাগবাজার ঘাট, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই হচ্ছে কুটিঘাট, তারপরে বেলুর হয়েও বাগবাজারে ভেসেলে করে চলে আসতে পারেন।
এই সভাকক্ষে গড়ে উঠেছে। দেখুন এত সুন্দর জায়গায়, মনোরম পরিবেশে, ওপারে হাওড়া আর এপারে কলকাতার বাগবাজার, নর্থ কলকাতা বাগবাজার। রাধা কৃষ্ণ, এই বিগ্রহে রাধা কৃষ্ণ ছাড়া জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা ও নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ আরও অনেক দেবতা বিরাজ করছে এই বিগ্রহে। খুব সুন্দর বিগ্রহ। আপনারা যদি বাগবাজারে আসেন, বাগবাজারে এসে এই সভাকক্ষে আসবেন, ভগবত সভাকক্ষ। খুব সুন্দর। সীতারাম দাস ঠাকুরেরও একটা ছবি ফুটিয়ে তুলেছে এই মন্দিরে, এই ভগবত মন্দিরে। এই কক্ষ দর্শন করালাম, ভগবত সভাকক্ষ। এখানে কি কি অনুষ্ঠান হয় সেগুলো আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে। শ্রীমতী প্রতিভা দেবী, রসিকলাল মোহন বিদ্যাভূষণ, ডাক্তার শিশির ঘোষ, হলো বাগবাজার গঙ্গার তীরে ভগবত সভা। এটা আপনাদের তুলে ধরলাম। ভগবত সভার পাশেই গড়ে উঠেছে শ্রী কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। এখানে কত সুন্দরভাবে এই শিবলিঙ্গ গড়ে উঠেছে। নন্দী বাবাজি বিরাজ করছে, ত্রিশূল, এক বটগাছ ওপরে উঠে গেছে। এই মন্দিরটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে মন্দিরটা, গড়ে উঠেছে ত্রিপুরেশ্বর এই মন্দির। কিন্তু আজ আপনাদের বাগবাজার ভগবত সভা কক্ষে নিয়ে এসেছিলাম, নিয়ে দর্শন করালাম। তা আপনারা মতামতে লিখবেন, জানাবেন, এইটাই আমি বলবো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যত লোকে জানতে পারবে বাগবাজারে এরকম ভগবত সভাকক্ষ আছে, যেখানে উপনয়ন, শ্রাদ্ধ, নামকরণ, অনেক স্বল্প মূল্যে অনুষ্ঠান হয়। সেইটা আপনাদের তুলে ধরলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে এখান থেকে রওনা দিই।